ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটি লাইন বাই লাইন বাংলায় ধরে ধরে বোঝার চেষ্টা করব। তো চলো শুরু করি। টাইটেলটা দেখলেই বুঝতে পারছো, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে ঘুমন্ত। কোথায়? ইন দ্য ভ্যালি, অর্থাৎ উপত্যকাতে। উপত্যকাতে ঘুমরত বা ঘুমিয়ে আছে এরকম। আর্থার রিমবর্ডের লেখা। আর্থার রিমবর্ড নিজে একজন ফরাসি কবি ছিলেন এবং একজন সৈনিক ছিলেন, ফলে যুদ্ধের সম্পর্কে এই কবিতাটি, এবং এখানে তিনি যুদ্ধের ভয়ঙ্করতা ফুটিয়ে তুলেছেন এবং কিভাবে যুদ্ধ মানুষের জীবনকে অকালে শেষ করে দেয় বা সম্ভাবনাকে বিনাশ করে দেয় সেটা নিয়ে এই কবিতাটি। তো চলো শুরু করি। প্রথমত বন্ধুরা, এটা একটা ইটালিয়ান সনেট। সনেট মানে তোমরা জানো 14 লাইনের কবিতাকে বলা হয়। এটার দুটি পার্ট রয়েছে, 8 লাইন এবং 6 লাইন। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ এবং পরের 6 লাইনকে বলা হয় সেস্টেট। আর এই কবিতাটি কি বিষয়ে দেখো, ফিউটিলিটি অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের নিরর্থকতা, মিনিংলেসনেস নিয়ে। যুদ্ধ যে মিনিংলেস বা নিরর্থক সেইটা এই কবিতায় প্রকাশ করা হয়েছে। এবার চলো আমরা লাইন বাই লাইন পড়ব। কবিতাটির শুরুতে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের উপস্থাপন করা হয়েছে। কি বলেছে? আ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, ওয়্যার যেখানে, আ স্লো স্ট্রিম ফ্লোজ, একটা ধীর নদী বয়ে চলেছে। তাহলে কেমন নদী? আ স্লো স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে স্মল রিভার, ফ্লো মানে প্রবাহিত হওয়া। তাহলে একটা ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে একটা ছোট্ট নদী বয়ে চলেছে। অ্যান্ড লিভস, লিভ মানে তো ত্যাগ করা, এখানে বন্ধুরা ছেড়ে রাখা। অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস মানে দীর্ঘ একটা ফিতে বা সুতা। অ্যাকচুয়ালি স্ট্র্যান্ডস মানে হচ্ছে ফিতেও হয়, আবার তটভূমিও হয়। কিসের? অফ সিলভার মানে রূপলি কালারের। তাহলে রূপলি কালারের একটা লম্বা ফিতে যেন ফেলে রেখেছে কোথায়? অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ ঘাসের ওপরে। অর্থাৎ পার্বত্য ওই উপত্যকা থেকে যে নদীটি বয়ে চলেছে সেটাকে একটা লম্বা ফিতের মতো লাগছে, রূপলি কালারের। ফ্রম দি মাউন্টেন টপ, পর্বতের চূড়া থেকে, টপ মানে চূড়া। স্ট্রিম, স্ট্রিম মানে এখানে বন্ধুরা ঝরে পড়া। কি ঝরে পড়েছে? দ্য সানস রেইজ, সূর্যের রশ্মিগুলো। তাহলে সূর্যের রশ্মিগুলো কোথা থেকে ঝরে পড়েছে? ফ্রম দি মাউন্টেন টপ। তারা কি করছে? এই সূর্যের রশ্মিগুলো দে ফিল দ্য হলো, তারা ফিল করে দিচ্ছে, ভর্তি করে দিচ্ছে ওই হলোটাকে, অর্থাৎ শূন্য স্থানটাকে, শূন্য জায়গাটাকে কি দিয়ে? ফুল অফ লাইট, অর্থাৎ আলো দিয়ে। তাহলে সূর্যের রশ্মি ওই শূন্যস্থানগুলিকে ভরে দিচ্ছে লাইট দিয়ে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড, প্রাকৃতিক ব্যাকগ্রাউন্ড, সুন্দর একটা নদী ধীরে ধীরে বয়ে চলেছে। তারপরে কি বলছে? আ সোলজার, একটা সৈনিক, ভেরি ইয়াং, খুবই তরুণ, খুবই কম বয়সী। লাইজ মানে শুয়ে আছে, ওপেন মাউথ মুখটাকে খুলে বা হা করে। আ পিলো মেড অফ ফার্ন, একটা বালিশ, পিলো মানে বালিশ, মেড অফ ফার্ন মানে ফার্ন গাছের পাতার তৈরি বালিশ। বিনিথ হিজ হেড, বিনিথ মানে নিচে, তাহলে তার মাথার নিচে রয়েছে একটি ফার্ন গাছের তৈরি পিলো মানে বালিশ। অ্যাসলিপ ঘুমিয়ে রয়েছে, ঘুমন্ত রয়েছে। স্ট্রেসড মানে প্রসারিত হয়ে, ছড়িয়ে, কোথায়? ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, অর্থাৎ ভারী গুল্মলতার মধ্যে। আন্ডারগ্রোথ মানে হচ্ছে গুল্মলতা বা ঝোপঝাড়। তাহলে এই ঝোপঝাড়ের মধ্যে প্রসারিত হয়ে ঘুমিয়ে রয়েছে এই কম বয়সী তরুণ সোলজারটি। পেইল ইন হিজ ওয়ার্ম, আচ্ছা পেইল মানে হচ্ছে বিবর্ণ, কালারলেস, ফেইড। ইন হিজ ওয়ার্ম মানে উষ্ণ, গ্রিন মানে সবুজ, সান সোকড বেড সূর্য স্নাত বিছানাতে। অর্থাৎ সে যে জায়গাটা শুয়ে আছে সেখানে সূর্যের কিরণ পড়ছে, সেই জন্য বলছে সান সোকড বেড, সবুজ সান সোকড বেডে সে বিবর্ণ হয়ে শুয়ে রয়েছে। হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলি রয়েছে ফুলেদের মধ্যে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তার পাগুলি কোথায় রয়েছে? এসে কিউ প্রশ্ন আসে। হি স্লিপস, সে ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ ফুলেদের মধ্যে পা ঢুকিয়ে সে শুয়ে রয়েছে। হিজ স্মাইল ইজ, তার হাসিটা হলো, লাইক অ্যান ইনফ্যান্টস, একটি শিশুর মতো। ইনফ্যান্ট মানে শিশু, তাহলে শিশুর হাসির মতো তার হাসিটি। সেই হাসিটি কীরকম হয়?
জেন্টেল, জেন্টেল মানে এখানে নম্র অর্থাৎ ইনোসেন্ট বলতে চেয়েছে। উইদাউট গাইল, গাইল মানে ছলনা অর্থাৎ ছলনাহীন, গাইললেস। শিশুর হাসি যেমন নিষ্পাপ, পবিত্র এবং ছলনাহীন হয়, সেরকম হাসি নিয়ে সে শিশুর মতো শুয়ে রয়েছে। আহ নেচার, হে প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রেখো। ওয়ার্ম মানে উষ্ণ। কেন উষ্ণ রাখতে বলছে? কারণ হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লেগে যেতে পারে, সেই জন্য তাকে উষ্ণ রেখো। দ্য হামিং ইনসেক্টস, গুঞ্জনরত পতঙ্গরা, কীটপতঙ্গরা, ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার রেস্টকে, তার বিশ্রামকে যেন ডিস্টার্ব না করে, বা গুঞ্জনরত পতঙ্গরা তার ঘুমকে ডিস্টার্ব করবে না। হি স্লিপস, সে শুয়ে রয়েছে। ইন সানলাইট, সূর্যালোকে, সূর্যের আলোর মধ্যে। কিভাবে? ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, ওয়ান হ্যান্ড অন হিজ চেস্ট, তার এক হাত বুকের ওপর রেখে। অ্যাট পিস, শান্তিতে, অর্থাৎ সে যে শুয়ে রয়েছে আনডিস্টার্বড রেস্ট, অর্থাৎ তার রেস্টে কোনো বিঘ্নিত হচ্ছে না, অর্থাৎ শান্তিতে ঘুমিয়ে রয়েছে। আর কি হয়েছে? ইন হিজ সাইড, এবং তার পাশে বা পাঁজরে, দেয়ার আর টু রেড হোলস, দুখানা লাল রঙের গর্ত রয়েছে। বন্ধুরা, ভেরি ইম্পর্টেন্ট জায়গা, খুবই প্রশ্ন আসে। রেড হোলস, টু রেড হোলস কি সিগনিফাই করছে? অর্থাৎ টু রেড হোলস এখানে সিগনিফাই করছে দুটো বুলেট উন্ডস, মানে বুলেটের ক্ষত। তাহলে বন্ধুরা, এই বুলেটের ক্ষত দিয়ে বোঝা যাচ্ছে যে সোলজারটি আসলে মৃত, যুদ্ধ তার প্রাণ কেড়ে নিয়েছে। ওয়ার হ্যাজ টেকেন অ্যাওয়ে হিজ লাইফ, অকালে তিনি মারা গেছেন। এবং সেই জন্য বলা হচ্ছে তিনি ঘুমাচ্ছেন, অর্থাৎ এখানে চিরনিদ্রায় নিদ্রিত হয়েছেন। কোনো কীটপতঙ্গ তার ঘুমকে বিঘ্নিত করতে পারবে না। তা এই হলো গিয়ে বন্ধুরা কবিতাটি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, আর তোমরা ডেসক্রিপশন বক্সে সমস্ত রকমের MCQ SCQ সাজেশন পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।